তাদের প্রতি সবসময়ের জন্য শ্রদ্ধা, কারণ তারা প্রচণ্ড কষ্ট করে গরমে রোদে কষ্ট করে তারা টাকা উপার্জন করে। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ সাবের একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারের উপরে একটি প্রোপেলার। এই প্রোপেলারটিকে এই ওনাদের ভাষা মানে ওনারা এটাকে বলে চেইন কপ্পা। এটা চেইন কপ্পা বলা না? আচ্ছা হ্যাঁ, এটা চেইন কপ্পা বলা হয়। এই চেইন কপ্পা হাফিজ দিয়ে তারপরে উঠানো হবে। এটাকে মূলত এটা হলো একটা নষ্ট প্রোপেলার, মানে প্রোপেলারটি বাঁকা হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেই প্রোপেলারটিকে ওনারা এই কেরানীগঞ্জ ওয়ার্কশপে মেরামত করবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এই প্রোপেলারটি নষ্ট হয়ে গেছে। তো এই প্রোপেলারটিকেই ওনারা দেখতে পাচ্ছেন যে ট্রলার থেকে উঠিয়ে ফেললো। ট্রলার থেকে এখন চেইন কপ্পা মানে চেইন কপ্পা যেটাকে বলে ওটার উপর উঠিয়ে ফেললো। উঠিয়ে এই যে ভ্যানটি দেখতেছেন, এই ভ্যানের উপর এখন প্রোপেলারটিকে নামিয়ে রাখবে। তো এই প্রোপেলারের ওজন কিন্তু অনেক ওজন, যা মানুষের পক্ষে মানে কাঁধে বহন করে ক্যারি করা সম্ভব না, যার জন্য ওনারা এই পন্থায় তারা এই প্রোপেলারকে ওঠানামা করে। তো এই প্রোপেলারকে এই ট্রলার উপরে এই ট্রলার থেকে নামানোর পরে এখন এই ভ্যানের উপর উঠাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন তাদের চেইন কপ্পা থেকে এখন ভ্যানের উপর আস্তে আস্তে এই প্রোপেলারটিকে নামাচ্ছে তারা। এই প্রোপেলারটিকে নামিয়ে তারা এই ভ্যানে করে কেরানীগঞ্জের তৈলঘাটের ওই জায়গায় অনেকগুলো ওয়ার্কশপ আছে যেখানে প্রোপেলার বানানো হয়, প্রোপেলার মেরামত করা হয়। তো সেখানে নিয়ে গিয়ে এই প্রোপেলারটিকে মেরামত করবে। এটা খুবই কষ্টকর একটা কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন এটার পেছনে কাজ করতেছেন। অলমোস্ট আপনি যদি একটু কাউন্ট করেন 1 2 3 4 5 6 7 8 9 10 জন এই প্রোপেলারটিকে নামানোর জন্য কাজ করতেছেন। আর লঞ্চ জাহাজের প্রোপেলারগুলো নানান কারণে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এই প্রোপেলারগুলো ঠিক কি কি কারণে ক্ষতিগ্রস্ত হয় মানে নষ্ট হয়? পানিতে চলাচল করে তো তারপরে এই কারণে মেরামত করা হয়। মেরামত করা আপনার মেরামত করতে ঠিক কতদিন লাগে বা কিভাবে মেরামতটা করে? 3-4 দিন, 1 সপ্তাহ, বেশি হলে মানে 1 সপ্তাহ লাগে। 3-4 দিন 1 সপ্তাহ, 3-4 দিন 1 সপ্তাহ লাগে। তারপরে আবার ফিটিং করা হয়। আচ্ছা, এই প্রোপেলার মানে ওয়েট কত হবে, মানে আনুমানিক ওজনটা আপনার জানা আছে? টাকা আপনি মনে করেন যে সাইজ বড় আছে, ছোট আছে। যেমন এই যে সাইজটা আপনি 66 মনে করেন যে পাকাটা ওজন আছে মনে করেন যে 270 কেজি। 270, এটা কি 66 80 সেন্টিমিটার? আপনার মনে করেন আবার স্টেপ আছে আপনার 5 ইঞ্চি 5.5 ইঞ্চি। এই কেরানীগঞ্জের তৈলঘাটের মানে আপনাদের যে ওয়ার্কশপ সেখানে কাজ করে এই জায়গায় কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ এই জায়গায় কাজ করা হয়। আপনি কি প্রোপেলার সাথে এই যে আমি নিয়েছি। কোনটা? এই যে এই পাখের কি সমস্যা? আচ্ছা, আচ্ছা, এই পাখার যে ব্লেডটা বেঁকা হয়েছে ওই বাঁকা, আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই যে পাখাটা এটা মানে ব্লেডটা বাঁকা হয়ে গেছে। আপনি মনে করেন যে পরে লাগাইছি শুক্রবারে, শুক্রবার লাগাইছি আপনার 1 দিন মনে করেন যে পাখাটা দুর্ঘটনা ঘটে। আচ্ছা, এটা আপনারা কি ব্লেডটা মানে ফেলে দিয়ে আবার নতুন এই জায়গায় ব্লেড করবেন? আবার নতুন করে এখন বাদ, এখন যে ব্যাকারটা হচ্ছে ওটা বাদ। হ্যাঁ, এখন নতুন রিপেয়ারিং করে আবার ঢালাই হবে। আবার ঢালাই দিবেন নতুন, মানে বাকি 3টা ব্লেড ঠিক আছে, ঠিক থাকবে, ওই শুধু এই জায়গায় নতুন ব্লেড করা হবে। আর এটা মেরামত কতদিন সময় লাগবে আপনাদের? নতুন আবার ঢালাই দিয়ে হতে হবে, মনে করেন 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগবে। আচ্ছা, আপনি আমাকে মানে এক্সাক্ট না বললে মানে একটা আনুমানিক দাম বলবেন যে মানে এরকম পাকাগুলো ঠিক বানাতে ঠিক মানে আপনাদের মানে কি পরিমাণ ব্যয় হয়? মানে ধরেন যে আপনার একটা পাকা বানাতে মানে 3 লাখ টাকার মতো খরচ হয়। এরকম পাকা বানাতে 3 লাখ টাকা। মনে করেন যে আপনি আবার সাইজ ছোট আছে, বড় আছে, মনে করেন যে ধরেন এই সাইজটাই জানি, এটা ইঞ্জিনের হর্স পাওয়ার কম হলে সাইজ ছোট, হর্স পাওয়ার বেশি হলে সাইজ বড়। তো আপনারা বুঝতে পারছেন যে এরকম জাহাজ লঞ্চের প্রোপেলার যদি নষ্ট হয় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত বা নতুন প্রোপেলার লাগানো, তখন 3-4 লাখ 5 লাখ টাকার মতো এরকম খরচ হয়। তো প্রায় 10 জনের মতো, 10 জন এই প্রোপেলারের ভ্যানকে
ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে এখন ওয়ার্কশপের দিকে। আর এটা খুব সহজ একটা কাজ না। তা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোপেলারে দেখছেন, এই প্রোপেলারের যে ব্লেডটা বাঁকা হয়ে আছে, আর এই বাঁকা ব্লেডগুলো ওনারা মেরামত করবে। তো এমন যারা প্রতিনিয়ত এভাবে পরিশ্রমের মাধ্যমে তারা উপার্জন করেন, কাজ করেন, তাদের প্রতি আসলে শুধু মে দিবস উপলক্ষে না, তাদের প্রতি সবসময়ের জন্য শ্রদ্ধা। কারণ তারা প্রচণ্ড কষ্ট করে গরমে রোদে কষ্ট করে তারা টাকা উপার্জন করে। আর এই প্রোপেলারটা যে ধাক্কা দেওয়া হচ্ছে, এটা খুব ইজি একটা কাজ না, খুবই টাফ একটা কাজ। আর এই কঠিন কাজটা ওনারা প্রতিনিয়ত প্রতিদিনই করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।